প্রেসিডেন্ট যে বলছে ইউনাইটেড নেশন কাজ করছে না, আমি বলবো ইউনাইটেড নেশনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ যারা ভেটো পাওয়ার আছে তারা ভেটো দিয়ে এই জিনিসগুলোকে জিয়াই রাখছে। এইটা একটা মূল কারণ পৃথিবীতে শান্তি ফিরিয়ে না আসার জন্য। গাজার ব্যাপার তো উনি তো ভেটো দিচ্ছে বারবার। উনি এই যে কত প্যালেস্টাইন ইসরায়েলের ব্যাপারে, শান্তির ব্যাপারে এই পর্যন্ত আমেরিকা প্রায় 50 মতো ভেটো দিচ্ছে। আমেরিকা চাইলেই কালকে যুদ্ধ বন্ধ করতে পারে। If US wants, it can be stopped tomorrow because America is the most powerful country in the world. জাতিসংঘকে বেশ এক হাত কিন্তু তিনি ধুয়ে দিয়েছেন, এবং যে অভিযোগগুলো তিনি করেছেন যে জাতিসংঘ আসলে কোনো কাজের না, কিংবা যে যে কাজগুলো জাতিসংঘের করার কথা ছিল জাতিসংঘ সেই কাজগুলো যে সঠিকভাবে করতে পারেনি, এই অভিযোগগুলো কিন্তু আসলে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। কিন্তু আজকে আমাদের প্রেসিডেন্ট তার আসলে যে ধরনের স্বভাব কিংবা তার আসলে যে ধরনের চরিত্র, তিনি কিন্তু আসলে সেখানে এতটুকু রাগঢাক রাখেননি, এতটুকু ছাড় দেননি। কিন্তু আমার কাছে মনে হয়েছে বিশ্বমঞ্চকে, যেখানে সব দেশের প্রতিনিধিরা এখানে এসে জমায়েত হয়েছেন, সেখানে আসলে কূটনৈতিক তৎপরতার থেকে আসলে রাজনীতির চর্চাটাই তিনি বেশি করেছেন। আপনিও আসলে এই বিষয়টির সাথে একমত কিনা, কিংবা জাতিসংঘের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যেই অভিযোগ, সেই অভিযোগগুলোকেই বা আপনি কিভাবে দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, সেই বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে ওনার স্বভাব সুলভ একটা বক্তব্য। আর যেসব কথাগুলো উনি বলেছেন একটাও নতুন কিছু না, উনি আগে থেকে এইসব কথাগুলো বলে আসছেন। আর উনি তো একটু ফিউরিয়াস ছিল বলা যাচ্ছে, কারণ তার ওই টেলিপ্রম্পটার কাজ করছিল না, এবং যে আপনার এলিভেটর এসকেলেটরটা কাজ মাঝখানে বন্ধ হয়ে গেছে, এর ব্যাপারেও তার কিছু টেম্পারামেন্ট হতে পারে। তবে যে বক্তব্যগুলো দিয়েছেন, যে বিশেষ করে আপনার ইমিগ্রেশনের ব্যাপার, জাতিসংঘের ব্যাপার, ক্লাইমেট চেঞ্জের ব্যাপার, গাজা ওয়ার, ইউক্রেন ওয়ার, এগুলা নতুন কিছু না। এটা আমরা আগে থেকে ওনার সম্পর্কে জানি, ওনার মতামত জানি। এবং যে ইউনাইটেড নেশনসকে যে আন্ডারমাইন করা, এটা তো এর আগের বারও উনি বলেছিলেন। ইউনাইটেড নেশনস এর কিছু অঙ্গ সংস্থান থেকে আমেরিকা সরে আসছে, এবার উনি সেটা বলেছেন। আমি যেটা মনে করি যে প্রেসিডেন্ট যে বলছে ইউনাইটেড নেশন কাজ করছে না, আমি বলবো ইউনাইটেড নেশনকে কাজ করতে দেওয়া হচ্ছে না। রাইট? ইউনাইটেড নেশনে কাজ করার পিছনে একটা মূল যে জিনিসটা আমি মনে করি, যে এই যে ভ্যাটো যে একটা সিস্টেম, এই ভ্যাটো সিস্টেমটার মাধ্যমে এই ইউনাইটেড নেশনকে কোন কাজ সঠিকভাবে কার্যক্রম করতে দিচ্ছে না। এখন যে পিস যে কথা বলে, শান্তি, শান্তি যদি আপনি মেজরিটি অফ দি সিকিউরিটি কাউন্সিলের লোকেদের সিদ্ধান্ত অনুযায়ী বা মেজরিটি অফ দি জেনারেল মেম্বারদের সিদ্ধান্ত অনুযায়ী হতো, তাহলে পৃথিবীর বিষ অনেক দিন হয়ে যেত। যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ যারা ভেটো পাওয়ার আছে তারা ভেটো দিয়ে এই জিনিসগুলোকে জিয়াই রাখছে। এইটা একটা মূল কারণ পৃথিবীতে শান্তি ফিরিয়ে না আসার জন্য। আমি মনে করি এটা একটা মূল কারণ। এটাকে আমার মনে হয় কিভাবে অ্যাড্রেস করা যাবে, এটা যদি বিশ্ব সংস্থা যদি না করে, তাহলে বিশ্ব সংস্থাকে একটা লেম ডাক হিসাবেই থাকতে হবে। এবং এর আগেও আমাদের দেশ থ্রেট করেছে যে জাতিসংঘে টাকা কমিয়ে দিবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টাকা কমিয়ে দিবে। এগুলো কিন্তু ওনার বক্তব্য আগে থেকেই ছিল, নির্বাচনের সময় ছিল, এখনো হয়ে আসছে। সুতরাং আমি মনে করি এটা আনইউজুয়াল কিছু না ওনার জন্য। তবে এই জিনিসটা সাধারণ মানুষের সামনে ডিপ্লোম্যাটিক হয়তো না গিয়া উনি রাজনৈতিক বক্তব্যগুলো উনি বলে আসছে। আর উনি যে ওই যে ইমিগ্রেশন ব্যাপারটা বলে আসছে, আমি মনে করি উনি নিজে যে ইমিগ্রেন্টদেরকে কার্বিং ইমিগ্রেশনের জন্য যেসব কাজগুলো করতেছে, তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা করতেছে বা করতেছেন, রাইট? এটা আমেরিকার পলিসি, আমেরিকার ব্যাপারে উনি করতেছেন এটা। কিন্তু উনি এটাকে অন্য দেশের উপরেও ক্রিটিসাইজ করতেছেন এবং এটাকে বিরাট কথা বলতেছে, তোমরা ওয়েস্টার্ন যে কালচার, ওয়েস্টার্ন যে সিভিলাইজেশন, এটাকে ধ্বংস করে দিচ্ছ। নিজের কথা তো নিজে বলছে, কিন্তু ওদের কথাও বলছে, আমরা যেরকম করছি তোমরা সেটা করার, বিশেষ করে ইউরোপিয়ানদের বলছে। এটা একটা আমার মনে হয় ওই কি বলে আমাদের দেশে বলে না, অন্য দিয়ে করতে গেছে আর কি। এটা আমার মনে হয় এটা দরকার ছিল না ওনার, আমি এটা বলবো। আর যে ক্লাইমেট চেঞ্জের কথা বললো, যে এই লোকগুলো স্টুপিড, রাইট? হাজার 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 সায়েন্টিস্ট প্রমাণ হয়েছে, ওনারা বলেছেন যে ক্লাইমেট চেঞ্জ আপনার এক্সট্রিম ফ্লাড হচ্ছে, ড্রট হচ্ছে, এক্সটেন্সিভ এগুলো হয়েছে, টার্মোয়েল হচ্ছে ওশানে, টর্নেডো হচ্ছে, সবকিছু সব সায়েন্টিস্টরা বলছে। এবং উনি
ওর কোনো সায়েন্টিফিক যুক্তি না দেখে বলছে যে এটা একটা হোক্স। এটা আগেও বলে আসছে, এটা রিপাবলিকানদের কিছু কিছু লোক, আমি সবার কথা বলবো না, তাদেরও এটা একটা জিনিস আছে। আর গাজা ইউক্রেনের শান্তি নিয়ে আসবে, গাজার ব্যাপার তো উনি তো ভেটো দিচ্ছে বারবার। উনি এই যে কত প্যালেস্টাইন ইসরায়েলের ব্যাপারে, শান্তির ব্যাপারে এই পর্যন্ত আমেরিকা বা 50 মতো ভেটো দিচ্ছে। আর গত কিছুদিনে তো কয়েকটা ভেটো দিল শান্তি। সারা 15 জনের মধ্যে 14 জন একদিকে ভোট দেয়। এই যে গত সপ্তাহে তো 3-4 দিন আগে ওনারা দিলেন। তো এই জিনিসগুলো অন্যকে ব্লেম না করে আমরা আসলে আমাদের ফরেন পলিসিটা এখন এরকম যে আমরা এই মুহূর্তে এইভাবে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানকে, ইসরায়েলের একটা প্ল্যান আছে, আমেরিকার সাথে যুক্ত হয়তো থাকতে পারে, ওই প্ল্যানটা কার্যকরী হওয়ার জন্য আমরা চাচ্ছি। এখন আমরা যত কথাই বলি, আমেরিকা চাইলেই কালকে যুদ্ধ বন্ধ করতে পারে। If US wants, it can be stopped tomorrow, because America is the most powerful country in the world, right? Most richest country in the world. এবং একমাত্র আমরাই ইসরায়েলকে আমাদের লাইফলাইন, মানি, অর্থ সাপোর্ট, অস্ত্রশস্ত্র এবং ডিপ্লোম্যাটিক সাপোর্ট, যেটা আমি বলি, যেটা বলতেছি ইউনাইটেড নেশন বলেন, সিকিউরিটি কাউন্সিল। সুতরাং আমরা এই কথা বলে তো লাভ নাই, সাধারণ মানুষও বুঝে। আমরা চাইলে এটা কালকেই বন্ধ হয়, রাইট? দুই দিকেই ধরে নিয়ে এসে বলে যে না, এটা তোমাকে করতে হবে, এটা তোমাকে করা উচিত। আর যে কথাগুলো উনি পরবর্তীতে বললেন ইউক্রেন সম্পর্কে, রাইট, ওটা কিন্তু 180 ডিগ্রি টার্ন হয়ে গেছে। এর আগে বলছে, জেলেনস্কিকে বলছে ইউ ডোন্ট হ্যাভ এ কার্ড টু প্লে, রাইট? না এখন বলতেছে ইউক্রেন ক্যান উইন ইফ ন্যাটো সাপোর্ট দেন। আবার বলতেছে ন্যাটো ক্যান শুট ডাউন রাশিয়ান প্লেন, বাট আমেরিকা ওটা করবে না। এই যে জিনিসগুলো আর কি। আর রাশিয়ার মিলিটারি ইজ এ কাগজে বাঘ, যেটাকে বলে পেপার টাইগার, এইসব কথাগুলো বলছে। যে এখন এগুলা বলে পুতিন তার দেশকে ইকোনমিক ক্ষতি করতেছে, এই জিনিসগুলা কিন্তু উনি আগে যা বলতো তার উল্টো দিকে বলছে। সুতরাং আমি ওনার বক্তৃতাকে দেখবো, তার পরবর্তী আলোচনাগুলোকে দেখবো, এটা মিক্স, এটা ওনার স্বভাব সুলভ, উনি এটা বলে আসছেন, এটা আমেরিকান পলিসি বর্তমানে, এটা সেই পলিসিটাকে উনি রিফ্লেক্ট করেছেন। আর যেহেতু উনি বিজনেসম্যান, উনি ওগুলা সব রেখে দেখে কথা বলেন না, সুতরাং ওটা ওনার স্বভাবভাবে উনি ওভাবে বলে দিয়েছেন। আইদার ইট ইজ ডিপ্লোম্যাটিক নরম ব্রেক করে কি না করে, উনি ওনার বক্তব্য দিয়েছেন ওনার মতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।